তাসবিহ গুনতে হবে হাতের আঙ্গুলে। কিসে? হাতের আঙ্গুলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো গুনতে হবে কিসে? হাতের আঙ্গুলে। এটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাতের আঙ্গুলে তাসবিহ গুনলে বিচারের মাঠে হাতের আঙ্গুল কি করবে? সাক্ষী দিবে, তার পক্ষে সুপারিশ করবে। এটা সুন্নাহ। হাতের আঙ্গুল বাদ দিয়ে যদি তাসবিহ দানা বা আর কিছু নেন, তখন এটা আমলে সলেহ নয়। হতে পারে এটা তাসবিহ দানা, হতে পারে ওটা পাথর, হতে পারে ওটা কঙ্কর, হতে পারে এখন এই যে আধুনিক ডিজিটাল মেশিন নেমেছে, এটা যে আঙ্গুলের আংটির মতো রেখে দিয়ে সুবহানাল্লাহ করছে, টিপছে, লাস্টে দেখবে কয়বার হয়েছে, 33 না কয়বার হয়েছে। ডিজিটাল মেশিন পাওয়া যাচ্ছে, যাই আপডেট হোক না কেন চলবে না। চলবে কোনটা? হাতের আঙ্গুল। বুঝা গেল? হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করলে সলেহ, আর হাতের আঙ্গুল ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করলে আমলে। হ্যাঁ, যেই লোকটার হাত নেই, হাতের কোন হাতের আঙ্গুলে? ডান হাতের আঙ্গুলে। ডান হাতে এক লোকের নাই, কেটে গেছে, এখান থেকে কেটে গেছে। এখন উনি কোন হাতের? বাম হাতের। এখন বলবেন যে ডান হাতের কথা আছে হাদিসে, ডান হাত তোর নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কারোর জন্য কিছু চাপিয়ে দেন না। ও তো হাতই নেই, কি করবে? ডান হাত নেই, বাম হাতে গুনবে। যার ডান বাম কোনটাই নেই, ও কি করবে? ওর জন্য যেটা সুবিধা সেটাই করবে। যার ডান বাম কোন হাতে নেই, সে তাসবিহ গণনা করবে যেটা দিয়ে সুবিধা সেটা দিয়ে। তার জন্য হতে পারে পাথর, তার জন্য হতে পারে ডিজিটাল মেশিন, বা আরো কিছু হতে পারে, সেটা তার, আপনার আমার জন্য। হাত আল্লাহ দিয়েছেন, হাতের ব্যবহার করতে হবে।